খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, গত কয়েকদিনে টানা বৃষ্টিতে জলের তলায় বীরভূমের বিস্তীর্ণ অংশ, বিপদসীমার ওপর দিয়ে বইছে কোপাই নদীও। পরিস্থিতি এমনই যে গত কয়েকদিন আগে পর্যন্ত শীর্ণ খাদ ধরে বয়ে চলা কোপাই শনিবার থেকে গোয়ালপাড়া সেতুর ওপর দিয়ে বইছে। জলমগ্ন হয়ে পড়েছে কোপাই নদী সংলগ্ন কঙ্কালীতলার শক্তিপীঠ মন্দিরও। পরিস্থিতি স্বাভাবিক না হলে পুজো সংক্রান্ত দৈনন্দিন কাজ আপাতত স্থগিত রাখা হবে বলেই জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। অবিরাম বৃষ্টির কারণে কোপাই নদীর জল এতটাই বেড়েছে যে আশেপাশের গ্রামগুলিতে জল ঢুকে পড়েছে। নদী সংলগ্ন ফসলের জমিগুলি প্লাবিত হওয়ায় কৃষিকাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। শান্তিনিকেতন থেকে কসবা হয়ে পাড়ুই যাবার জন্য এই গোয়ালপাড়া সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওই অঞ্চলের বাসিন্দারা এই সেতুটার ওপর নির্ভর করেই বোলপুর যাতায়াত করেন। গত মাসেও একবার ভারী বৃষ্টির জোরে সেতুটি জলের তলায় চলে গিয়েছিল। বোলপুর শান্তিনিকেতন লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদের বক্তব্য, প্রতি বছরই বর্ষায় কোপাই নদীর জল বাড়লে গোয়ালপাড়া সেতু ডুবে যায়, বন্ধ হয়ে যায় যাতায়াত। কিন্তু তা সত্ত্বেও সেতুটির উচ্চতা বৃদ্ধির পরিকল্পনা কিংবা অন্য কোনো বিকল্প ব্যবস্থা প্রশাসন করেনি বলে অভিযোগ তাদের। অন্যদিকে কোপের জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় হাঁটু সমান জলে ডুবেছে কঙ্কালীতলা মন্দির সংলগ্ন এলাকা। মন্দিরের চাতালেও জল থাকায় আপাতত ভক্তরা সেখানে পুজো দিতে পারছেন না। স্থানীয় প্রশাসনের তরফে জল বার করার চেষ্টা করা হলেও কোপাইয়ের জলস্তর না নামলে কোনো চেষ্টাই সফল হবে না বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় বঙ্গের ওপরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি হারিয়ে ক্রমশ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। সোমবার থেকে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলেও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূমও। এই পরিস্থিতিতে সোমবার সকালে সিউড়ির তিলপাড়া জলাধার থেকে 7,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এরপরে তিলপাড়া সংলগ্ন এলাকার গ্রামগুলি নতুন করে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।